দর্শক এখন একবার একটু কল্পনা করে দেখুন কি হতে চলেছে সামনে। আজ দুপুরের পর থেকে ওয়ার্ল্ড মিডিয়ার হেডলাইনগুলো একবার পড়ুন। হাউ উইল কাতার রেসপন্ড টু ইসরায়েলি স্ট্রাইক? দোহা হোস্ট 2-day এমার্জেন্সি আরব ইসলামিক সাবমিট টু ডিসাইড। আচ্ছা, এর মানে কি দাঁড়ালো? কাতার ইসরায়েলের হামলার জবাবে কিভাবে প্রতিক্রিয়া জানাবে? দোহার উদ্যোগে দুদিনের জরুরি আরব ইসলামিক সম্মেলন বসছে সিদ্ধান্ত নেওয়ার জন্য। সুতরাং এখন কি একটু ধারণা করতে পারছেন আপনারা ইসরায়েল গাজার যুদ্ধটা ইসরায়েল ইরান হয়ে এখন কোন দিকে বাঁক নিতে শুরু করেছে? দর্শক, এই মুহূর্তে জরুরি ভিত্তিতে কাতারে সমস্ত ইসলামী দেশগুলোর একটা বৈঠক হতে চলেছে। এই বৈঠকে অবশ্যই ইসরায়েলের কড়া নিন্দা করা হবে, সেটা তো হবেই, কিন্তু তার চেয়েও বড় বিষয় হলো এখন একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথাবার্তা চলছে যে ইসরায়েলের বিরুদ্ধে আমাদের ঠিক কী করতে হবে। কারণ ইসরায়েল এখন যা করছে সেটা তো এখন আর নিয়ন্ত্রণের মধ্যে নেই, পুরো লাগাম ছাড়া হয়ে গিয়েছে। তাই যদি এবার ইসরায়েলকে থামানো না হয়, তার জবাব না দেওয়া হয়, আঘাত করে ইসরায়েলকে ঘায়েল না করা হয়, তাহলে আমাদের সবার খেলাই একেবারে শেষ হয়ে যাবে। এই বৈঠকে যত মুসলিম দেশ অংশ নিচ্ছে তারা এবার এমন একটা সিদ্ধান্ত নিয়েই উঠবে, যেটা আমরা আর্টিকেলে দেখছি, খবর যেটা বলছে। এই পুরো পরিস্থিতির মধ্যে এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছাতে চলেছে তা হলো একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। আর সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, আমরা মানে সমস্ত ইসলামিক কান্ট্রি এখন ইসরায়েলের সঙ্গে ঠিক কী করবে? সবাই কি এখন একসাথে মিলে স্ট্রাইক করার প্রস্তুতি নেবে, নাকি সবাই একজোট হয়ে একটা পরিকল্পনা বানাবে যে এখন ইসরায়েলের উপরে আঘাত আনতেই হবে, উত্তর দিতেই হবে, কারণ এর বাইরে আর কোনো পথ নেই? দর্শক, ওই বৈঠকে এটাই হবে আসল প্রশ্ন। দেখুন, নেতানিয়াহু তো সবার সামনে নির্লজ্জভাবে আজ বলে দিয়েছে, আমি তো আবার কাতারে আক্রমণ করবই। সে এমনও বলেছে যেখানে খুশি আমি হামলা চালাবো আবার। এমনকি সে তো এটাও বলে দিয়েছে, ওদের আমাদের হাতে তুলে দাও। দর্শক, এখানে একটু বুঝে নিন আসল সমস্যাটা কি। দেখুন, কাতার অনেক ধনী একটা দেশ, কিন্তু কাতারের পুরো নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণভাবে আমেরিকার উপরে নির্ভরশীল। এখন ভাবুন, সবচেয়ে বড় বিপদের জায়গা কোথায় দাঁড়াতে চলেছে। যদি আমেরিকার একজন ঘনিষ্ঠ মিত্র তার উপরে হামলা হয় আর আমেরিকা সেখানে চুপচাপ বসে থাকে, তাহলে ব্যাপারটা কিন্তু খুবই গুরুতর। দর্শক, সমস্যাটা এখানে, ইসরায়েলের পর আমেরিকার সবচেয়ে বড় মিত্র হলো কাতার, আর এই কাতারই এখন একটা বিশাল হামলার মুখোমুখি। মানে আমেরিকার এক মিত্রের উপরে হামলা হচ্ছে, আর সেই হামলা করছে আমেরিকার আর এক মিত্র, এবং মধ্যখানে আমেরিকা মজা লুটছে। তাই এখন এইসব দেশ একসাথে বসে ঠিক করতে যাচ্ছে যে আমেরিকা যখন নিরাপত্তার গ্যারেন্টি দিয়েছিল, বলেছিল তোমরা আমাদের ঘাঁটি দাও, তোমাদের দেশ নিরাপদে থাকবে, তাহলে সেই গ্যারেন্টিগুলো এখন কোথায়? ইসরায়েল তো দিব্যি স্বাধীনভাবে হামলা চালাচ্ছে, আর ওদের নেতারা তো খুলেআম স্পষ্টভাবে বলছে আমরা কাউকে ছেড়ে কথা বলবো না, যেখানেই পাবো হামলা চালাবো। তাহলে আমেরিকার সেই গ্যারেন্টিগুলো এখন গেল কোথায়? এখন কাতার পুরোপুরি নির্ভরশীল আমেরিকার উপর, কিন্তু যখন দেখা যাচ্ছে আমেরিকাই ওদের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না, তখন কাতার বুঝে গিয়েছে যে এখন সময় এসেছে নিজে থেকে কিছু একটা করার। আরব দেশের শাসকরা এখন ভাবছে, ভাই এত বছর পর ইসরায়েল দিন দিন একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, ওদের পদক্ষেপগুলো আরও আগ্রাসী হয়ে উঠছে ক্রমাগত। আর এই যুদ্ধটা এখন শুধু গাজা পর্যন্ত সীমাবদ্ধ নেই, এমনকি এটা ইরান পর্যন্তও না, বরং পুরো মিডল ইস্টের মানচিত্র বদলে দেওয়ার দিকে এগোচ্ছে ইসরায়েল। আজ সেটা বোঝা গেল। মানে একেবারে অস্থিরতা ছড়ানোর মতো কাজ করছে ওরা। আর এই পুরো ব্যাপারে আমেরিকা আর ইউরোপ কোনো ধরনের সাহায্য তো করেনি, বরং চুপচাপ দেখছে সব কিছু। এই পরিস্থিতিতে কাতারও পুরো ব্যাপারটা বুঝে গেছে, আর অন্য দেশগুলোও জানে এরপর টার্গেট তুরস্ক।
মিশরে হামলা চলবে, তারপর তুরস্কেও হামলা হবে। তাই এখন সবাই বুঝে গেছে, যদি এখানেই ইসরায়েলকে থামানো না হয়, যদি এবার আমরা ওদের বিরুদ্ধে স্ট্রাইক না করি, তাহলে আমাদের সবার জন্য সামনে এক বিশাল ধ্বংস অপেক্ষা করছে। তাই এখন সবচেয়ে বড় ব্যাপার হলো, এরদোয়ান সরাসরি কাতারের আমিরকে বার্তা পাঠিয়েছেন। তিনি বলেছেন, আমরা চাই একসাথে মিলে এই কাজটা করি, সব ইসলামী দেশ মিলে একটা যৌথ অভিযান চালানো হোক, একটা সম্মিলিত সিদ্ধান্তে সবাই একসাথে বলুক, এবার আমাদের ইসরায়েলকে থামাতেই হবে যে কোনো মূল্যে। কারণ ইসরায়েলের পিছনে দাঁড়িয়ে আছে গোটা ইউরোপ। আপনি একবার কল্পনা করুন, নেতানিয়াহু আজ যে ভাষণ দিয়েছে সেখানে তিনি সরাসরি পাকিস্তানের নাম নিয়েছে, বলছে যেভাবে আমেরিকা ওসামাকে হত্যা করেছিল ঠিক তেমনভাবে আমরাও যে কাউকে মেরে ফেলতে পারি যেখানে খুশি। নেতানিয়াহু এক্স্যাক্ট এই কথাগুলো বলেছে। নেতানিয়াহু বলেছে আমেরিকা যেভাবে পাকিস্তানে ঢুকে ওসামাকে মেরেছিল, কারণ ওদের অধিকার ছিল বলেই ওরা মেরেছিল, তেমনই আমাদেরও অধিকার আছে। আর এই কথার মধ্যেই সে আসলে একটা বার্তা দিচ্ছে। সে সরাসরি ভারতকে বলছে, তোমরাও পুরো অধিকার রাখো পাকিস্তানে ঢুকে আক্রমণ করার, যেখানে খুশি যখন খুশি স্ট্রাইক করো, তাতে কোনো সমস্যা নেই। আজ সে স্পষ্টভাবে ভারতের উদ্দেশ্যেই এই বার্তা দিয়েছে, তোমাদের তো অধিকার আছে, পাকিস্তানে যাও, গিয়ে স্ট্রাইক করো। সে আজ ইশারা দিয়েছে, যদি আমেরিকার রোষ থেকে বাঁচতে চাও তাহলে আমার এই শর্ত মেনে নিতে হবে। দর্শক, এখন প্রশ্ন হলো, ইসরায়েল কি জানে না যে পাকিস্তান সহ অনেক দেশ এখন একজোট হচ্ছে, তাদের বিরুদ্ধে পরিকল্পনা করা হচ্ছে? কিন্তু সত্যি বলতে ইসরায়েলের তাতে কিছুই এসে যায় না, চিন্তা নেই, একটুও না। কারণ আমেরিকা সহ সব বড় শক্তিগুলো ওদের পাশেই আছে। দেখুন, যদি শুধু নিন্দা করাটাই হয় আসল পদক্ষেপ, তাহলে সেই নিন্দা টিন্দা ভুলে যান। কারণ নেতানিয়াহু তো স্পষ্ট ভাষায় ভাষণ দিয়ে বলে দিয়েছে, আমি আবারও হামলা চালাবো ওই কাতারেই, যদি কাতার ব্যবস্থা না নেয়। তাই এখন এই পরিস্থিতিতে কাতারের আমির সহ সবাই মনে করছেন, যদি বাস্তবতা সত্যি সত্যি এমন হয়, তাহলে নিজেদের নিরাপত্তা নিজেদেরই দেখতে হবে। আর শুধু নিজের না, এই নিরাপত্তা চীনের হাতেও দিতে হবে, রাশিয়ার দিকেও থাকতে হবে। কারণ আগামীকাল যদি ইসরায়েল পুরো মিডল ইস্টের মানচিত্রই বদলে দেয়, তাহলে একে একে সবাইকে আঘাত আনবে। তাই এখন এই পুরো ঘটনার পর একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এসে গেছে। মুসলিম বিশ্বের কি করা উচিত? শুধু নিন্দা করে বসে থাকলে ইসরায়েল আবারও হামলা করতে ফিরে আসবে, হামলা চালাতে আসবে। কিন্তু যদি ওর উপর স্ট্রাইক করা হয়, তাহলে ও চুপ করবে। দেখুন, ইরান যখন হামলা চালিয়েছিল তখন ইসরায়েলের দাদাগিরি বন্ধ হয়ে গিয়েছিল। আপনারা নিজেরাই সমস্ত কিছু দেখেছেন। কারণ ইসরায়েল কেবল স্ট্রাইকের ভাষা বোঝে, কূটনীতির ভাষা নয়। এখন সেটাই এই যে মিটিং হতে চলেছে গোটা মুসলিম বিশ্বের, সেই মিটিংয়ে এরকমই কিছু সিদ্ধান্ত বেরিয়ে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে, রিপোর্ট যতদূর আমাদেরকে তথ্য দিচ্ছে। তো দর্শক, এবার শেষ করার আগে আপনাদের মন্তব্য জানতে চাইব। আপনারা কি মনে করছেন যে চূড়ান্ত সিদ্ধান্তের কথা উঠে আসছে রিপোর্টে, সমস্ত মুসলিম দেশ একসাথে মিলে এই বৈঠকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, সেটা কি হতে পারে? কি মনে হচ্ছে? আপনার মতামত অবশ্যই আজ কমেন্ট বক্সে লিখে জানিয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।